পশ্চিম মেদিনীপুরের ঘটনা, যা শুনলে আপনি শিহরিত হবেন। ভাববেন 2026-এ দাঁড়িয়ে এমন বর্বর ও অমানবিক ঘটনা কিভাবে বাংলার বুকে ঘটতে পারে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের গিলাগেড়িয়া এলাকা 33 বছরের এক তরুণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সৌম্যদীপ চন্দ, কর্মজীবী, শিক্ষিত, স্বপ্ন ভরা এক মানুষ। কিন্তু এক রাতের উন্মত্ত সন্দেহ, গুজব আর জনতার হিংস্রতার কাছে সব কিছু হার মানল। গ্রামবাসীদের দাবি, এলাকায় কিছুদিন ধরে চুরির ঘটনা বাড়ছিল। সেই প্রেক্ষাপটে ঘটনার রাতে সৌম্যদীপ বাইকে করে ডিউটিতে যাচ্ছিলেন। সন্দেহবশত তাকে আটক করা হয়। তিনি নিজের পরিচয় দেন, বোঝানোর চেষ্টা করেন, কিন্তু উত্তেজিত জনতা তখন আর যুক্তির ভাষা বোঝার অবস্থায় ছিল না। লাঠি ও লোহার রড দিয়ে তাকে নৃশংসভাবে প্রহার করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হয়। টানা 10 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানেন তিনি। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি সভ্যতার মুখে চপেটাঘাত। মধ্যযুগে গুজব, কুসংস্কার বা সন্দেহের ভিত্তিতে জনতা বিচার করত, অভিযুক্তকে শাস্তি দিত জনসমক্ষে। আইন, তদন্ত, প্রমাণ এসবের স্থান ছিল না। আজ 21 শতকে দাঁড়িয়ে যদি আমরা একই মানসিকতায় ফিরে যাই, তবে প্রযুক্তির অগ্রগতি দিয়ে কি হবে? জনতার বিচার কখনোই ন্যায় বিচার নয়, এটি ভয়, উত্তেজনা এবং গুজবের উপর দাঁড়িয়ে থাকা এক হিংস্র মানসিকতা। আজকের সমাজে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড, গুজব এগুলো আগুনে ঘি ঢালে। কেউ একজন চোর সন্দেহে ধরা পড়ল মানেই সে অপরাধী, এই ধারণা ভয়ঙ্কর। আইন আছে, প্রশাসন আছে, তদন্তের প্রক্রিয়া আছে, কিন্তু উত্তেজিত জনতা যখন নিজেরাই বিচারক হয়ে ওঠে, তখন নিরপরাধ মানুষের জীবন চলে যায়।